এ সাংবাদিক এ কারে তুমি কি দুর্নীতির আর কোনো নিউজ পাও না? শালা একদম কিন্তু বলতেছি কপালটা কিন্তু একদম ফাড়াই ফেলবো। কেন দেখিছি সামান্য 200-400 টাকা 2,000-5,000 টাকা চাঁদাবাজি করতে গেলাম, সেটা তোমরা সেনাবাহিনী দিয়ে ধরা দিলে, কিন্তু ওই যে আমাকে নেতারা শত শত কোটি টাকার চাঁদাবাজির খবর আসতেছে, সেখানে তোমাকে কোনো নিউজ করলি কোনো কামে দিচ্ছে? এই দল কি করি খালি জনসেবার জন্য আর দেশ সেবার জন্য? আমার সেবা করবে কিডা? দেখিস এটা কোনো কথা হইলে এটা কোনো কথা হইলে আসলে হয় নাই। এনসিপি আগামী দিনে বাংলাদেশকে লিড করবে ভেবে মানুষ যাদের উপর আস্থা করছে, কিন্তু এই দলটির মধ্যে আসলে কারা আছেন? এই দলটির যিনি প্রধান আছেন আহ্বায়ক নাহিদ, তার সাবেক বিয়ের বিরুদ্ধে 150 কোটি টাকার অভিযোগ একটু আগে শুনলেন। এই দলটির যিনি সার্জিস আছেন, জমিদারের ছেলের গল্প শুনেছেন। এই দলটির যিনি ছুপা উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তার বিয়ের 300 কোটির গল্প শুনছেন। এনসিপির আরেক দরবেশ, মানে যে পাঠ্যপুস্তক বইয়ে দুনিয়ার ধান্দা করে ফেলছে, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা আসছে। তো এই দলটির বাকিদের আসলে কি অবস্থা? আজকে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এক চাঁদাবাজ এনসিপি নেতা। তবে এগুলা ছোটখাটো নেতা, যাই হোক, তারপরেও এখন দল যেহেতু আলোচনায়। দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক আটকে চাঁদা দাবি করার সময় জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই নেতার নাম হচ্ছে তারিকুল ইসলাম। তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং এনসিপির পার্বতীপুর উপজেলার সংগঠক হিসাবেও পরিচিত। আর পার্বতীপুর মডেল থানার যিনি ওসি সাহেব আছেন, তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল টেন্ডারের মাধ্যমে পায় সেনা কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই টেন্ডার প্রাপ্ত মালামাল বাহী 2টি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত 7:45টার দিকে রসুলপুর এলাকায় ট্রাকের গতিরোধ করে তারিকুল সহ কয়েকজন। এ সময় তারা চাঁদা দাবি করে। বুঝছে না যে এটা জমের ট্রাক, মনে করছে নর্মাল ট্রাক। এই দেশে অনেক এখন চাঁদাবাজি করে, অনেকেই করে, প্রত্যেকটা দল বিএনপির পোলাপাইনা করতেছে, তো ভাবছে যে কি, কিন্তু ট্রাকটা যে জমের এটা সে টের পায় নাই। তো খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে হাতে নাতে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী এবং র্যাব 13 এর একটি যৌথ দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে। ঘটনার পরপরই সেনা কল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছে পুলিশ। ছোটখাটো খাইতে পারে নাই, খাওয়ার আগেই ধরা। দেখেন, এদেরকে ধরে কি হবে? এদেরকে ধরে আপনি সিস্টেমকে আটকাইতে পারবেন না। ধরতে হবে মোরশেদদের, যাদের বিরুদ্ধে 150 কোটির অভিযোগ আছে। ধরতে হবে আসিফের সাবেক পিএস কে। ধরতে হবে স্বাস্থ্য উপদেষ্টার পিএসদেরকে। এরা কিন্তু ধরাছোঁয়ার বাহিরে। আমি জানি না এখনো গ্রেপ্তার হয়েছে কিনা, শুধুমাত্র কথা চলতেছে, কারণ এরা তো হাজার হাজার শত শত কোটি টাকার খেলার মধ্যে আটকাইছে। দিন শেষে এই ছোটখাটো নেতাদের ধইরা কোনো লাভ নাই। এটা প্রত্যেক এলাকায় চলতেছে। আর এনসিপিও দল হিসাবে এর বাহিরে না, কারণ দলটির ঊর্ধ্বতন যারা নেতারা আছেন, অনেকে গাড়ি পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে দামি দামি অফিস পাচ্ছেন। তো নিচে যারা আছে তারা করবে কি? নতুন তো বুঝছে না, মনে করছে এই এলাকার আমি খায়া ফেলি। তবে ডাইনিও 7 ঘর বাইসা খায়, ঘরটা চিরে না এটা যে সেনাবাহিনীর ঘর। ভালো থাকুন।